হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের সকালটা একটু আলাদা ছিল। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল। চোখ খুলেই দেখি চারদিক ঝকঝক রোদে ভরে গিয়েছে। বুঝতেই পারলাম অনেক বেলা হয়ে গিয়েছে, তাই আর দেরি না করে উঠে পড়লাম কাজে। সকালের ছোটোখাটো সব কাজগুলো আগেই সেরে ফেলেছি তাড়াতাড়ি, কারণ যদি সব কিছুর ভিডিও করতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তাই সকাল 8টা থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আমাদের বাড়ির সামনেই সকালে সবজি চলে আসে, একদম টাটকা সবজি। তাই দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। এই দেখো, আজকে বেশ কিছু সবজি কিনে ফেলেছি। সবজিগুলো এত সুন্দর আর টাটকা ছিল, সত্যিই মন ভরে গেল। তো যাই হোক, সবজি কেনার পর আর দেরি করিনি, এক এক করে সবগুলো সবজি কেটে ফেললাম তাড়াতাড়ি। আর হ্যাঁ, কিছু সবজি কালকের জন্যও রেখে দিয়েছি। তোমাদের দাদাভাইকে আজ একটু ক্যামেরা ধরতে বলেছিলাম, কারণ আজ একটু ব্যস্ততা ছিল। নিজে ক্যামেরা সেট করে স্ট্যান্ডে লাগিয়ে তারপর ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যেত। সবজি কেটে রেখে দিলাম রান্নাঘরে। আজকে রান্নার জন্য সব রেডি। তারপর চলে এলাম বেডরুমে। আর এখানে এসেই শুনি আমার ছেলের বায়না। সে এসে বলে, মা, আমার টেডি দুটো তো খুব ময়লা হয়ে গেছে, প্লিজ তুমি পরিষ্কার করে দাও। ভাবলাম ঠিকই তো বলেছে, 2 দিন ধরে খেলছে টেডিগুলোর সঙ্গে আর এত ময়লা হয়ে গেছে। তাই এক মুহূর্ত দেরি না করে ওর কথায় রাজি হয়ে গেলাম। আজকের একটা মিষ্টি কাজ, টেডি সাফাই। এই যে টেডি দুটো আমি কিনেছিলাম বসিয়ার মেলায় গত বছর। আজও দেখে মনে হয় একদম নতুনের মতোই। মাঝে মধ্যে একটু আধটু ছিঁড়ে গিয়েছিল, ফটো কাটা হয়েছিল, কিন্তু আমি নিজেই সেলাই করে ঠিক করে দিয়েছি। আমার ছেলের এত এত টেডি আছে যে সে নিজেই বুঝে উঠতে পারে না কোনটা নিয়ে খেলবে আর কোনটাকে যত্নে রাখবে। আর আমি তো একেবারে দিশেহারা। এই বাড়িতে এত খেলনা, এত টেডি, কোথায় রাখবো, কিভাবে গুছিয়ে রাখবো, সেটা নিয়েই আমার যুদ্ধ। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, আমার টেডি ধোয়ার কাজটাও একেবারে শুরু করে দিয়েছি। প্রথমেই দুটো টেডির সব তুলোগুলো আলাদা করে বের করে নিয়েছি, আর সেই তুলোগুলো দুটো আলাদা চাদরের মধ্যে বেঁধে রেখে দিলাম, যাতে শুকানোর পর ভরতে সুবিধা হয়। এবার আসল কাজ, টেডিগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নেব সাবধানে, যাতে কাপড়টা নষ্ট না হয়, আবার পরিষ্কার হয়ে যায়। আর ওদিকে রান্নাবান্নার কাজ তা তো এখনও পড়েই আছে। ভাবলাম যেহেতু এখন টেডি পরিষ্কারের কাজে লেগেই আছি, তাই আগে এটাকেই ঠিকঠাক শেষ করে নিই, তারপর না হয় রান্নার কাজেও হাত দেওয়া যাবে। তো যাই হোক, দুটো টেডিকে ভালো করে জল ঝরিয়ে এবার নিয়ে চলে এলাম ছাদের উপরে। এখানে আলাদা করে একটা করে বিছিয়ে দিলাম রোদে, একবারে খোলা আকাশের নিচে সূর্যের আলোয়। আজ যা রোদ উঠেছে, তাতে বিকেলের মধ্যে একবারে চমৎকার শুকিয়ে যাবে বলেই মনে হচ্ছে। এখন আমার চারপাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নাবান্নার কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন বাজে দুপুর 12:30। রান্না একেবারে শেষ, ঘর দুয়ার সব ঝকঝকে। তাই ভাবলাম একটু বারান্দায় এসে একটু বিশ্রাম নিই। এই যে দেখো, চারদিকে রোদের ঝলকানি, বারান্দা জুড়ে একটা নিস্তব্ধতা। রাস্তাতেও কেউ নেই, একটাও লোকজন নেই। একটা অদ্ভুত রোদ্দুর আর নীরবতা মিশে আছে এই মুহূর্তে। এইভাবেই আমি একটু প্রকৃতিকে উপভোগ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের দুপুরটা কেটে গেল একেবারে ব্যস্ততার মধ্যেই। ছোট ছোট টুকরো কাজগুলো যেগুলো আমরা রোজ করি, সেগুলোই একটা বড়দিনের গল্প হয়ে ওঠে। এই প্রতিদিনের মুহূর্তগুলো আমাদের জীবনের আসল সঙ্গী, আর সেই গল্পগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। তোমাদের কেমন লাগলো আমার আজকের জার্নি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রকৃতির ছোট ছোট আনন্দ উপভোগ করো।